ব্যালিস্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের দুটি B-52 বোমারু বিমান রাশিয়ার Su-27 যুদ্ধ বিমানের বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এই ঘটনা ঘটে। খবর অনুসারে বোমারু বিমানগুলো ফিনল্যান্ড আকাশসীমায় যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। ফিনল্যান্ড সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে। দেশটির সীমান্ত রাশিয়ার সঙ্গে প্রায় 1340 কিলোমিটার জুড়ে বিস্তৃত। মহড়ার সময় রাশিয়ার যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানগুলোর গতিরোধ করে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মতে রাশিয়ার বাধার ধরন পেশাদার এবং নিরাপদ ছিল, ফলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ থেকে তাদের মহড়া চালিয়ে যায়। ফিনল্যান্ডের বিমান বাহিনী জানিয়েছে এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করা পরিচালিত হয়েছে, তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ফিনল্যান্ড কিয়েভের প্রতি শক্ত সমর্থন দিয়ে আসছে। ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ড এই যৌথ মহড়ায় রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলেও ধারণা করা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।